জি, এই মমতার জামানায় ছিল লক্ষ্মী ভাণ্ডার। এই শুভেন্দু অধিকারী মহাশয় একই জিনিস, একই কি বলছেন কাজ। এটা হলো অন্নপূর্ণা যোজনা। এই অন্নপূর্ণা যোজনা এটা আজকের স্মৃতি নয়, এটা ইসলামের জামানা থেকে সুবহানাল্লাহ চলে আসছে। বলবেন কেন? হযরতে আমিরুল মুমিনিন ওমরে ফারুক যখন খলিফা হলেন, রাষ্ট্রনায়ক হলেন, সেই সময়ের একটা ঘটনা মনে পড়ে গেল। গভীর রাতে ওমর যেন চুপি চুপি খোঁজ নিয়ে যেতেন, কার বাড়িতে চুলো জ্বলে নাই, কার বাড়িতে ছেলে কান্না করে, কে অভাবগ্রস্ত অবস্থায় রয়েছে। আজকের নেতারা তো ভোট নিয়ে নাক দিকে ঘুমায়, গরিবের অনেক প্রতিশ্রুতি দেয়, করে না, কাজ করে না। যে জনগণের সামনে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, একটা প্রতিশ্রুতি পালন করতে পারে না, মানুষকে শুধু হয়রানি করে, মানুষকে শুধু বিপদে ফেলে। এখন জেরক্স এসেছে, জেরক্স মেশিন, সুবহানাল্লাহ, একই কাজ, একই নিয়ম। শুধু বলে না এটা নয় জেরক্স করে আনো, এটা নয় জেরক্স করে আনো, এটা নয় জেরক্স করে নিয়ে আসো, 12 পাতার একটা কপি। সুবহানাল্লাহ, যার টোটো 10 টাকা ভাড়া দেওয়ার ক্ষমতা থাকে না, সেই মেয়েটা সুবহানাল্লাহ একটা কাজের জন্য কখনো পঞ্চায়েতে, কখনো বিডিও অফিসে, কখনো ব্লকে, কখনো সুবহানাল্লাহ প্রধানের বাড়িতে, কখনো মেম্বারের কাছে। আচ্ছা বলুন, সে 3000 টাকার জেগেই মানুষের কাছে এইভাবে দৌড়াদৌড়ি করবে, না তার বাড়ির ছেলে মেয়েকে রান্না বান্না করে খাওয়াবে, না মাঠে কাজ কাম করবে? সে তো গরিব মানুষ। পারতেন না এই মন্ত্রীরা এত হয়রানি না করে, যেটা যেভাবে টাকা পেত নামগুলো ছাঁটাই বাছাই করে যে সঠিক মানুষদেরকে দেওয়ার। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন একটা মহল্লা দিয়ে যেতে যেতে দেখে একটা বাড়িতে ছেলে কান্না করে, হাওয়া হাওয়া করে। ছোট ছোট ছেলেরা বলে, মা খেতে দাও, মা খেতে দাও, রাত হয়ে গেল, মা খেতে দাও, মা খেতে দাও। মা বলে, বেটা রে, আর একটু অপেক্ষা কর, আর একটু অপেক্ষা কর, এই রান্না হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওরে দুনিয়ার জনগণ, দুনিয়ার নারীরা শুনে নাও, মায়েরা শুনে নাও, বোনেরা শুনে নাও, কি অভাব তাদের ছিল। সুবহানাল্লাহ। বাচ্চাদের সান্ত্বনা দেওয়ার জন্য দেগে পানি দিয়েছে, আর দেগে পানি কি বলছেন, দেগে পানি দেওয়ার পরে আমরা আমাদের মায়েরা যেমনি চাল দেয়, এই চাল না থাকায়, গম গেহু না থাকায়, সুবহানাল্লাহ, ছোট ছোট পাথর পাথর কিয়ামত পর্যন্ত জাল দিতে গেলে যে পাথর সেদ্ধ হবে না, খাবার হবে না, ওই পাথরগুলো জাল দিতে যেতে বলছে, মা আর একটু অপেক্ষা কর, বাবার একটু ধৈর্য ধর, এই রান্না হয়ে যাবে। এই সময় হযরতে আমিরুল মুমিনিন ওমরে ফারুক যে সুবহানাল্লাহ বাড়ির দরজা উপস্থিত হয়েছেন। আইজানেরা খটখট করে আওয়াজ করে, কে গভীর রাতে? মহিলাটা বলেন, কে গো আপনি? বলে, আমি মা। বোন রে, একটু দরজাটা খোলো। কি হয়েছে বলো? মেয়েটা ডোকরে ডোকরে কাঁদে আর বলি, আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছিল, আমি বিধবা মহিলা, আমার ছোট ছোট নাবালক ছেলে মেয়ে রয়েছে, বাড়িতে খাবার খাদ্য না থাকায় ছেলেদের সান্ত্বনা দেওয়ার জন্য এইভাবে দেগে পানি দিয়ে পাথরে জাল দিতেছি সান্ত্বনা দেওয়ার জন্য। সকাল হয়ে যাবে, আমার ছেলে মেয়েরা ঘুমিয়ে পড়বে। সুবহানাল্লাহ। ওমরের চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে এলো। সারা পৃথিবী জুড়ে এমন নেতা, এমন মন্ত্রী আর পাওয়া যাবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আসল নেতার চরিত্র কেমন হওয়া উচিত, আসল নেতা কেমন নেতা, কেমন নেতা হওয়া দরকার, কেমন মানবিক নেতা হওয়া দরকার। আমিরুল মুমিনিন দ্বিতীয় কথা জিজ্ঞাসা করলেন না, ওই মেয়েটাকে বললেন, বোন একটু অপেক্ষা করো, আমি আসছি। আমি
আমিরুল মুমিনিন চলে এলেন, বাইতুল ফান্ডের চাবিটা নিলেন আর তালা ঘোচালেন। কর্মচারীরা বললেন, চাকর বাকররা বললেন, আমিরুল মুমিনিন এত রাত্রে আপনি কোথায় যাবেন? বলে আটার বস্তা আমার মাথায় তুলে দাও। বলে আপনি বলুন, আমরা আটার বস্তা মাথায় নিয়ে যাব। ওমরে ফারুক বললেন, আজ তোমরা আটার বস্তা মাথায় নিয়ে যাবে ঠিকই, কিন্তু কিয়ামতের মাঠে আমার পাপের বোঝা কেউ নিয়ে যেতে পারবে না। সুবহানাল্লাহ। কিছু আটা, কিছু ঘি, কিছু খেজুর খুরমা না হলো ওই মেয়েটার বাড়িতে রাত 12টার পরে পৌঁছানোর পরে মেয়েটাকে বলল, বোন রে, রুটি তৈরি করো, ছেলে মেয়েদের পাকিয়ে খাওয়াও। ওমরে ফারুক আমিরুল মুমিনিন সাহায্য করলেন, হাত লাগালেন। সুবহানাল্লাহ। পেট সুখী তো জাহান সুখী, জগৎ সুখী। ছেলেমেয়েরা খাবার খেয়ে তৃপ্তি করে ছেলেরা ঘুমিয়ে পড়ল, লুটালুটি করে ঘুমিয়ে পড়ল। আমিরুল মুমিনিন বললেন, বোন তুমি কালকে পার্লামেন্টে যাবে, সুবহানাল্লাহ, কোষাগারে যাবে, সেখানে আমাকে দেখতে পাবি। আমি তোমার জন্য পারতপক্ষে কিছু বিধবা ভাতা, আজকে যে বিধবা ভাতা, অন্নপূর্ণা ভাতা, লক্ষ্মীর ভান্ডার যারা গৌরব করছেন, এ বিল পাস আমিরুল মুমিনিন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বললেন, বোন তুমি পার্লামেন্টে যাবে, সেখানে আমাকে দেখতে পাবে, খোঁজ নিবে, আমি তোমার জন্য পারতপক্ষে সুবহানাল্লাহ কিছু ভাতার ব্যবস্থা করে দেব। দুনিয়ার মানুষ শুনে নাও, কখন থেকে ভাতার সৃষ্টি হয়েছে, ভাতা উৎপত্তি হয়েছে। সুবহানাল্লাহ। এই আদর্শ কোন ধর্ম মানুষকে দিয়েছে? আমিরুল মুমিনিনের এই কথা শুনে মেয়েটা কি বলেছিল জানেন? মেয়েটা বলেছিল, ওমরকে যদি খলিফা না করে, ওমরকে মুখ্যমন্ত্রী না করে, ওমরকে দেশের মন্ত্রী না বানিয়ে, কে গো তুমি মহামানব, তোমাকে যদি নেতা করা হতো, তোমাকে যদি খলিফা করা হতো, তোমাকে যদি মুখ্যমন্ত্রী করা হতো, আমাদের মতো দেশে যারা দুস্থ অভাবগ্রস্ত বিধবা মহিলা রয়েছে, আমার মতো যাদের ছোট ছোট ইয়াতীম অনাথ শিশু রয়েছে, তাদের মুখে হাসি ফুটতো। একটা অযোগ্য লোককে মুখে কি বলছেন দায়িত্ব দেওয়া হয়েছে। ওমর তখনও পরিচয় দিলেন না। সুবহানাল্লাহ। সকাল হতে না হতে 10টার আগে মহিলা পার্লামেন্টের দরজায় হাজির। সুবহানাল্লাহ। মহিলা চিনতে পারছেন মধ্যচারে যে বসে রয়েছে, উনি তো গত রাত্রে আমার বাড়িতে গেছিলেন, ওই তো খলিফা, উনি প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক, উনি হলেন মুখ্যমন্ত্রী। সুবহানাল্লাহ। মেয়েটা ভয় ভয় করছেন, আর ওমর ওই মেয়েটার ঘোরাঘুরি দেখে বললেন, ও যাও ওই মেয়েটাকে এখানে ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসা হলো। বললো, বোন রে, আজ থেকে তোমার জন্য কিছু ভাতা বৃত্তি করে দেওয়া হবে, তুমি আজ থেকে মাসে মাসে বার্ধক্য বিধবা ভাতা পাবে। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিনের কথা শোনার সঙ্গে সঙ্গে মহিলাটা বললেন, হুজুর আমার বেয়াদবি হয়েছে, আমি ভুল করেছি, আমি ভুলবশত রাত্রিবেলায় অনেক ছোট বড় আপনার ব্যাপারে কথা বলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আর আজকের নেতার বিরুদ্ধে কেউ কিছু আঙুল তুললেই অ্যারেস্ট করছে, জি অ্যারেস্ট করছে।